আজকে আমরা যে সিনেমাটি এক্সপ্লেন করতে চলেছি তার নাম সাইয়ারা। এই মুভিটির সম্পর্কে আপনারা সবাই হয়তো কম বেশি শুনেছেন, কারণ এই মুভিটির ক্লিপস এবং গান সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড করছে। এই সিনেমাটি ডাইরেক্ট করেছেন মোহিত সুরি এবং প্রডিউসড করেছে ইয়াস রাজ ফিল্মস। তো আর বেশি সময় নষ্ট না করে এবার মূল ভিডিওতে আসা যাক। এই সিনেমার শুরুতে দেখা যায় ভানি বাত্রা নামক একটি মেয়ে কোর্টে এসেছে তার প্রেমিক মহেশের সাথে কোর্ট ম্যারেজ করবে বলে, যার সাথে ভানির কলেজ লাইফ থেকেই প্রেম এবং সে ভানির সিনিয়র ছিল। ভানি তার পরিবারের সাথে কোর্টে তার প্রেমিক মহেশের জন্য অপেক্ষা করছিল। এমন সময় মহেশের ফোন কল আসে এবং মহেশ বলে যে এই বিয়ে সে করতে পারবে না, কারণ সে অন্য কাউকে ভালোবেসে ফেলেছে। কিন্তু আসল কথা হলো মহেশ একটি বড়লোকের মেয়েকে বিয়ে করবে, কারণ হলো সে একটি কোম্পানির উচ্চপদ গ্রহণ করে স্যান ফ্রান্সিসকোতে সেটেল হতে চায়। এদিকে মহেশের মুখে এই কথা শুনে ভানি জ্ঞান হারায়। তারপর 6 মাস পরে দেখানো হয় ভানি ডিপ্রেশনে চলে গেছে এবং মহেশের সাথে সম্পর্ক ভেঙে যাওয়ার ফলে সে একটা বড় শক পায়। ভানি নিজের ঘরে একা একাই থাকতে শুরু করে। সে যে লেখালেখি করতে ভালোবাসত তাও ছেড়ে দেয়। ভানির বাবা মা তাকে বুঝিয়ে সুঝিয়ে জব করার জন্য একটি মিডিয়া কোম্পানিতে জবের ইন্টারভিউ দিতে নিয়ে যায়। এই সময় সেখানে ভানির সাথে ক্রিশ কাপুর নামক একটি ছেলের সাথে সাক্ষাৎ হয়। সে একজন মিউজিশিয়ান এবং সিঙ্গার এবং তার একটি ব্যান্ড ছিল। ক্রিস একটু অ্যাগ্রেসিভ স্বভাবের ছিল এবং সে অন্যায় একদম সহ্য করতে পারত না। ক্রিস এবং তার বন্ধুদের যে ব্যান্ড ছিল তার নাম ছিল জোশ। এই ব্যান্ডে বাকিরা বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট বাজাতো এবং ক্রিস মিউজিক কম্পোজ করত এবং লিড সিঙ্গার ছিল। এই ব্যান্ডে ক্লিও নামক একটি বড়লোকের ছেলে ছিল, যার বাবার একটি রেকর্ডিং স্টুডিও ছিল। জোশ ব্যান্ডের সব গান এই স্টুডিওতেই বানানো হতো। এদের একটি গান হিট হওয়ায় ক্লিওর বাবা একটি মিডিয়া কোম্পানিকে আর্টিকেল লিখতে বলে, কিন্তু কোম্পানিটি বাকি সবাইকে ছেড়ে ক্লিওর নামেই প্রশংসা করে দেয়। এতে রেগে গিয়ে ক্রিস ওই কোম্পানির অফিসে গিয়ে ওই আর্টিকেলের রাইটারকে ধরে মারে। এখানেই ভানির সাথে ক্রিসের দেখা হয় এবং ক্রিস ভানির ডায়েরিটি পায়, যেটা ভানি ভুলে রেখে এসেছিল। ক্রিস ভানির ডায়েরিটি পড়ে এবং তার ভানির লেখা পছন্দ হয়। ক্রিস তারপর সেখান থেকে বেরিয়ে যায়। এই ঘটনার পরে ক্রিস ক্লিওর সাথে ঝামেলা করে এবং ব্যান্ড ছেড়ে দেয়, যার ফলে ক্রিস একা হয়ে যায়। কিন্তু ক্রিসের এক বন্ধু কেভি তার পাশে থাকে। কেভি এই ব্যান্ডের পুরো ম্যানেজমেন্টটা সামলাতো। এরপর তার ব্যান্ড মেম্বারসদের ছাড়া একাই একটি শো পারফর্ম করে ক্রিস এবং সেটা হিট হয়। শো শেষ হওয়ার পর কেভি ক্রিসের কাছে একটি অফার নিয়ে আসে। প্রিন্স নামক একটি বড় সিঙ্গারের একটি নতুন ধরনের গানের প্রয়োজন ছিল। প্রিন্স অনেক আর্টিস্টদের ডেকেছিল এবং সেখানেই ক্রিসও গিয়েছিল। কোইন্সিডেন্টালি ভানিও সেখানে উপস্থিত হয়েছিল। ভানি অ্যাকচুয়ালি প্রিন্সের ইন্টারভিউ নিতে গিয়েছিল, কিন্তু তার দেরি হয়ে যাওয়ায় তাকে ঢুকতে দিচ্ছিল না। তখন ক্রিস তাকে ঢুকিয়ে নেয়। তারপর ক্রিস ভানির ডায়েরি থেকে একটি কবিতা পড়ে সেটা দিয়ে নতুন গান বানিয়ে ফেলে এবং সেই গানটি প্রিন্সের পছন্দ হয়ে যায়। যেহেতু এই কবিতাটি পুরোপুরি লেখা ছিল না, ক্রিস বলে যে সে এবং ভানি মিলে একটি গান প্রিন্সকে বানিয়ে দেবে, কিন্তু তার বদলে ক্রিসকে সেই গানের ইকুয়াল রাইটস, টাকা এবং তার সাথে ক্রিসকে প্রমোটও করতে হবে, একটি কোলাবোরেশন হবে। কিন্তু এর মধ্যে প্রবলেম দেখা দেয় যে ভানি ডিপ্রেশনে যাওয়ার কারণে কবিতার অর্ধেক পাতাটি ছিঁড়ে ফেলেছিল এবং এখন ওই লিরিক্স ভানির মনে পড়ছে না। উপরন্তু ভানি নতুন কিছু লিখতে পারছে না। সেই জন্য ক্রিস ভানিকে ঘোরায় এবং একটি ক্রিকেট গ্রাউন্ডে নিয়ে যায়, যার ফলে ভানি ডিপ্রেশন এবং দুঃখ ভুলতে শুরু করে এবং তার ক্রিয়েটিভিটি জাগতে থাকে এবং সে ওই কবিতাটি পুরো লিখে ফেলে। এটা দিয়ে ক্রিস একটি দুর্দান্ত গান বানিয়ে ফেলে। সব যখন ঠিকই চলছিল তখন আবার একটা প্রবলেম দেখা দেয়। ক্রিসের সেই অতীতটি ভানির সামনে চলে আসে, যেটার ফলে ক্রিস এমন অ্যাগ্রেসিভ স্বভাবের হয়েছে এবং সেটা নিয়ে ক্রিস আজও চিন্তিত ছিল। আসলে ক্রিসের মা ছোটবেলায় মারা গিয়েছিল, যার ফলে ক্রিসের বাবা দুঃখে একজন মদ্যপে পরিণত হয়। সেই জন্য ক্রিসের ছোটবেলা খুবই মুশকিলভাবে কেটেছে। তার উপর আজ ক্রিসের বাবা মদ্যপান করে মাতলামি করে পুলিশ ক্রিসকে বলে যে সে তার বাবাকে সামলাতে পারছে না এবং দ্বিতীয়বার যদি তার বাবা এরকম মাতলামি করে ফেলে তাহলে ক্রিস এবং তার বাবা দুজনকেই পুলিশ জেলে ঢুকিয়ে দেবে। এরপর ক্রিস তার বাবার ওপর রেগে মেগে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর ভানি ক্রিসের সাথে দেখা করে তাকে বলে যে সে যেরম ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে এবং নতুন করে লিখতে সাহায্য করেছে ভানিকে, তেমনি ভানিও ক্রিসকে সাহায্য করতে চায়
এবং ক্রিস এবং ভানি মিলে ক্রিসের বাবাকে একটি অ্যালকোহল রিহ্যাব সেন্টারে অ্যাডমিট করে দেয়। কিন্তু ওই সেন্টারের ফিস খুব বেশি ছিল, সেই জন্য ক্রিস যেই গানটি প্রিন্সের সাথে কোলাবোরেট করে বানিয়েছিল সেটার পুরো কপিরাইট প্রিন্সকে দিয়ে দেয়, যার ফলে ক্রিস বেশি টাকা পায়। কিন্তু ক্রিসের কোনো নাম হয় না এবং তার স্টার হওয়ার স্বপ্ন সেই মুহূর্তে পূরণ হয় না। এর মধ্যে ভানি আর ক্রিস একে অপরকে ভালোবেসে ফেলে। ভানি ক্রিসের স্বপ্ন পূরণ করার জন্য জোশ ব্যান্ডের বন্ধুদের সাথে ক্রিসকে আবার যুক্ত করে দেয় এবং ভানি নিজেও এই গ্রুপে যুক্ত হয় এবং নতুন নতুন গান লিখে তাদের দিতে থাকে। এরপর ক্রিস এবং জোশ ব্যান্ডের একটি গান ভাইরাল হয়। তারপর একদিন ভানির বাবা মা ভানিকে ক্রিসের সাথে দেখে ফেলে এবং তারা এই ভেবে ভয় পায় যে আবার হয়তো কেউ তাদের মেয়ের সাথে টাইম পাস করছে। সেই নিয়ে ভানির মা ভানিকে অনেক বকাবকি করে এবং বলে সে যেন আবার প্রেমের চক্করে না পড়ে ডিপ্রেশনে যেন না পড়ে যায়। এই সব কথা শুনে ভানি জ্ঞান হারিয়ে ফেলে। তারপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে বেশি কিছু জানতে না পারায় সেখানকার ডাক্তাররা একটি নিউরোলজিস্টের সাথে কনসাল্ট করতে বলে। এর মধ্যে কাজের জন্য ক্রিস এবং তার বন্ধুরা অন্য শহরে যায়। সেখানে গিয়ে পৌঁছতেই ক্রিসের ফ্যানেরা গাড়িটি ঘিরে ফেলে। তাদের গান সব জায়গায় ভাইরাল হয়ে গিয়েছিল। এর ফলে অনেক বড় বড় কোম্পানি জোশ ব্যান্ডকে সাইন করে নেয়। ক্রিসের মতে এই সবের পিছনে ভানির অবদানই বেশি ছিল, কারণ ভানি যেমন ভালো গান লিখে দিয়েছিল, ক্রিসের নিজস্ব প্রবলেমও সলভ করতে সাহায্য করেছিল এবং তাকে ভালোবাসা দিয়ে বদলে ফেলেছিল। আর একদিকে ভানি তার ব্রেনের টেস্ট করিয়ে জানতে পারল যে তার আলজাইমার্স ডিজিজ আছে, অর্থাৎ ভুলে যাওয়ার একটি রোগ। সেটা সচরাচর বয়স্কদের মধ্যে দেখা যায় এবং খুবই রেয়ার কেসে অল্প বয়সীদের মধ্যে, অর্থাৎ যুবক যুবতীদের মধ্যে দেখা যায়। এই রোগটি ভানির বিয়ে ভাঙার ধাক্কা সহ্য করতে না পারার কারণেই হয়েছে। প্রথমে ভানি ছোটোখাটো জিনিস ভুলে যাচ্ছিল, কিন্তু এখন অনেক বড় বড় ঘটনাও ভুলে যাচ্ছে এবং পরে গিয়ে ভানির পাস্ট এবং প্রেজেন্টেরও কনফিউশন হওয়ার সম্ভাবনা ছিল। এই রোগের কোনো চিকিৎসা নেই। ডাক্তারের মতে ভানি একদিন নিজেকে এবং তার সাথে সবাইকেই ভুলে যাবে। এটা শুনে ভানি খুবই দুঃখ পায়। ক্রিস যখন মুম্বাইয়ে আসে তখন ভানি ক্রিসকেও এই কথাটি বলতে চায়, কিন্তু বলার সুযোগ পায় না এবং ক্রিস যাতে তার কাজেই ফোকাস করতে পারে তাই ভানিও কথাটি চেপে যায়। তারপর আবার ভানির সাথে মহেশ নামে সেই ব্যক্তির সাক্ষাৎ হয় যে ভানির সাথে বিয়ে ভেঙে চলে গিয়েছিল। আসলে মহেশ ভানি যেখানে কাজ করে সেই মিডিয়া কোম্পানির সাথে মিলে কিছু কাজ করছিল। ভানির ডিজিজ আরও বেড়ে যায় এবং সে অনেক কিছুই ভুলতে শুরু করে। তারপর একদিন ক্রিস শোয়ের জন্য অন্য জায়গায় যাচ্ছিল, তখনই ভানির কোম্পানির তরফ থেকে মহেশের একটি পার্টিতে সে যায় এবং সেখানে সে বর্তমান ভুলে অতীতে পৌঁছে যায়, যার ফলে ভানির মনে হয় তার এবং মহেশের বিয়ে হতে চলেছে এবং সে এই নিয়ে মহেশের সাথে কথা বলতে শুরু করে। কিন্তু মহেশ ভাবে যে ভানি ইয়ার্কি মারছে, ভানির কথায় হেসে ফেলে, যার ফলে ভানি খুব রেগে যায় এবং পার্টিতে ভানি ঝামেলা করে। সেই জন্য মহেশ তাকে পার্টি থেকে বার করে দেয়। কিন্তু ভানি তার ব্যাগ এবং ফোন সেখানেই ভুলে এসেছিল। তারপর ক্রিস যখন ভানিকে কল করে তখন সেই পার্টিরই একজন কর্মচারী ফোন ধরে এবং ভানি সেখানে কি করছে সেটা বলে দেয়। এটা শুনে ক্রিস নিজের ফ্লাইট ছেড়ে সেখানে পৌঁছে যায় এবং ভানির ব্যাগে তার মেডিকেল রিপোর্ট দেখে নেয়। ক্রিসও ভানির ডিজিজের ব্যাপারে জেনে যায়। এদিকে ভানি সেই ক্রিকেট গ্রাউন্ডে ছিল। এখন তার সব কিছু মনে পড়ে গেছে এবং সে বুঝতে পারে যে সে পার্টিতে কি ভুল করেছে। তারপর যখন ক্রিস সেখানে যায়, ভানি তার থেকে ক্রিসকে দূরে চলে যেতে বলে, যাতে তার ফলে ক্রিসের কেরিয়ার নষ্ট না হয়। কিন্তু ভানির কি রোগ আছে না আছে তাতে ক্রিসের কিছুই যায় আসে না, কারণ সে ভানিকে খুবই ভালোবাসে এবং সে যে কোনো পর্যায়েই ভানির সাথে থাকতে চায়। তারপর ভানির মা বাবা এবং ক্রিস ভানিকে নিউরোলজিস্টের কাছে নিয়ে যায়। নিউরোলজিস্ট বলে যদি এই ডিজিজটাকে কন্ট্রোল করতে হয় তাহলে ভানিকে স্ট্রেস থেকে দূরে অন্য জায়গায় নিয়ে গিয়ে রাখতে হবে এবং একটা হেলদি রুটিন ফলো করতে হবে। তখন ভানির বাবা মা 2 মাসের জন্য তাকে অন্য কোথাও নিয়ে যাওয়ার কথা ভাবে, কিন্তু তার মা বাবার বদলে ক্রিস নিজেই ভানিকে অন্য কোথাও নিয়ে যাওয়ার কথা ভাবে এবং সেটা সে ভানির বাবা মাকে বলে। তার বাবা মা এখন যেহেতু ক্রিসকে বিশ্বাস করা শুরু করেছিল তাই তারা রাজি হয়ে যায়। তারপর ক্রিস তার শো ক্যান্সেল করে শহর থেকে দূরে একটি বিচ হাউসে ভানিকে নিয়ে যায় এবং কদিন ওখানে ভালোভাবেই আনন্দে থাকে। জোশ ব্যান্ডের ক্রিসকে দরকার ছিল, সেই জন্য ভানি তাকে নিজের কাজ শুরু করতে বলে। তারপর একদিন ক্রিস একটি কনসার্টে যায়, ভানিও তার সাথে সেখানে যায়। মহেশও সেখানে উপস্থিত ছিল কারণ তার কোম্পানি এই শোটি স্পন্সর করেছিল। তারপর যখন ক্রিস স্টেজে যায় ঠিক সেই সময় ভানির মহেশের সাথে দেখা হয়। তখন ভানি আবার বর্তমান ভুলে অতীতে চলে যায়। মহেশ তার ডিজিজের ব্যাপারে জানতো না, সেই জন্য সে ভাবছিল ভানি আজও তাকে পছন্দ করে। সেই কারণে মহেশ ভানির সুযোগ নেওয়ার চেষ্টা করে এবং ভানিকে নিয়ে একটি ঘরে চলে যায়।
অপরদিকে ক্রিস ভানিকে দেখতে না পেয়ে তখন সে তার শো ছেড়েই সেই ঘরে পৌঁছে যায়। ক্রিস মহেশকে মেরে তার মুখ ফাটিয়ে দেয়, কিন্তু ভানি তখনও পর্যন্ত নিজের অতীতেই ছিল, সেই জন্য সে ক্রিসকেও চিনতে পারছিল না। সেই কারণে ক্রিস যখন মারছিল সেটা দেখে ভানি রেগে গিয়ে ক্রিসের হাতে ছুরি গুঁজে দেয়। তখন ক্রিস ভানিকে কোনোভাবে সামলে ওই বিচ হাউসে নিয়ে যায়। পরের দিন যখন ভানির জ্ঞান ফেরে তখন আগের দিনের রাতে সে কী করেছে সে সব কিছুই তার মনে থাকে না। তখন ক্রিস একটি সুর কম্পোজ করে এবং ভানিকে বলে সে এই সুরটি তার বন্ধুর জন্য বানিয়েছে, কারণ তার বন্ধুর গার্লফ্রেন্ড তাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে। তখন ভানি বলে এই মিউজিকের ওপর ভানি তাকে একটি গান লিখে দেবে, যেটা শুনে ক্রিসের বন্ধুর গার্লফ্রেন্ড ফিরে আসবে। এরপর ক্রিস সেখান থেকে বেরিয়ে তার বন্ধুদের কাছে যায় এবং বলে যে সে এই ব্যান্ড ছেড়ে দিচ্ছে, কারণ ক্রিসকে ভানির কাছে থেকে তার দেখাশোনা করতে হবে। এটা শুনে ক্রিসের বন্ধুরা খুবই রেগে যায়, কিন্তু ক্রিস নিজের মতামতে স্থির থাকে। তারপর ক্রিস ওই বিচ হাউসে যায়, কিন্তু সেখানে গিয়ে সে ভানিকে দেখতে পায় না। ভানি না নিজের বাড়িতে ছিল না পুরো শহরে কোথাও ছিল, একা একাই কোথাও চলে গিয়েছিল ভানি। কিন্তু ভানি যাওয়ার আগে ক্রিসের জন্য সাইয়ারা নামক একটি গান লিখে তার ডায়েরিটা রেখে যায়। সাইয়ারা শব্দের অর্থ হলো ঘুরে বেড়ানো তারা, যেটা ভানি আগেই ক্রিসকে বলেছিল। কবিতাটা দেখে ভানির বলা কথা মনে পড়ে যায়, যে ভানি বলেছিল এই গানটা শুনে তার বন্ধুর গার্লফ্রেন্ড ফিরে আসবে। সেই জন্য ক্রিস এই গানটা বানানোর কথা ভাবে। তারপর ক্রিস তার বন্ধুদের কাছে যায় এবং তারা একসাথে সাইয়ারা গানটি বানায় এবং এই গানটা সব জায়গায় পৌঁছে দেওয়ার কথা ভাবে, যাতে এই গানটা শুনে ভানি ফিরে আসে। এই গানটি রিলিজ হওয়ার পরে প্রচুর ভাইরাল হয় এবং ক্রিস এই গানের জন্য একজন সুপারস্টার হয়ে যায়। কিন্তু ক্রিসের জীবনে খুশি ছিল না, কারণ ভানি এখনও ফিরে আসেনি। ক্রিস এই গানটি ততক্ষণ অবধি গাইবে বলে ঠিক করে যতক্ষণ না ভানিকে খুঁজে পাওয়া যায়। এইভাবে 1 বছর কেটে যায়, কিন্তু এখনও পর্যন্ত ভানির কোনো খোঁজ পাওয়া যায়নি। ক্রিস এবং তার বন্ধুরা নিজেদের সবথেকে বড় শো করার জন্য লন্ডনে যায়। সেখানে স্টেডিয়ামের স্ক্রিনে কেভি সেই সব রিলস প্লে করা শুরু করে যেগুলো এই গানে বানানো হয়েছিল। একটা রিলে ভানিকে দেখা যায়, যেটা দেখে ক্রিস এবং তার বন্ধুরা আশ্চর্য হয়ে যায়। খোঁজখবর নেওয়ার পর জানা যায় এই রিলটি মানালির। সেই জন্য ক্রিস শো ছেড়ে একাই মানালি চলে যায়। তারপর সেখানে ওই রিলের ব্যাপারে সবাইকে জিজ্ঞাসাবাদ করে একটি মহিলা আশ্রমে গিয়ে পৌঁছায়। সেখানকার রিসেপশনিস্ট ক্রিসকে বলে ভানি 1 বছর ধরে সেখানেই আছে এবং তার স্মৃতি অনেকটাই কমে গেছে। কিন্তু ভানি অনেক দিন আগে ক্রিসের জন্য একটি চিঠি লিখে রেখেছিল। সেই চিঠিতে ভানি লিখেছিল, ভানি যখন বুঝতে পারে সে মহেশের জন্য ক্রিসকে আঘাত করেছে তখন তার খুবই রিগ্রেট হয় এবং সে মনে করে তার জন্য ক্রিসের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য সে সেই দিনই সব কিছু ছেড়ে একাই মানালি চলে আসে, যাতে ক্রিস সাকসেসফুল হতে পারে। কিন্তু ভানি এটা জানতো যে ক্রিস একদিন তাকে খুঁজতে খুঁজতে সেখানে নিশ্চয়ই আসবে। তাই ভানির স্মৃতিশক্তি যখন একটু ঠিক ছিল তখন ক্রিসের জন্য সে চিঠিটি লিখেছিল। এটা পড়ার পর ক্রিস ভানির সাথে দেখা করে। ভানিকে সেখানের একটি মাঠে নিয়ে যায়। সেখানে কিছু ছেলে ক্রিকেট খেলছিল। সেখানেই ক্রিস ক্রিকেট খেলতে খেলতে পুরনো কথাগুলো রিপিট করতে থাকে। তার ফলে ভানির পুরনো সমস্ত কথা মনে পড়ে যায় এবং বলে ওঠে আই লাভ ইউ ক্রিস কাপুর। তারপর ক্রিস তাকে সেখান থেকে ফিরিয়ে আনে এবং ভালোভাবে ভানির চিকিৎসা করায় এবং এমন শিডিউল বানায় যাতে ভানির সব কিছু মনে থাকে। ক্রিস ভানিকে বিয়েও করে। এরপর ক্রিস ভানিকে লন্ডনের সেই শোতে নিয়ে যায়। এইভাবেই সাইয়ারা সিনেমাটি শেষ হয়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং তার সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও ক্লিক করবেন, যাতে সব ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।